শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। আউটরাম ঘাটে পুণ্যার্থীদের শিবির, পুণ্যার্থীদের সেবায় বিহারী সমাজ। গঙ্গাসাগর মেলা ইতিমধ্যেই শুরু হয়েছে। আউটরাম ঘাটে পুণ্যার্থীদের শিবির, পুণ্যার্থীদের সেবায় বিহারী সমাজ। শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। আউটরাম ঘাট থেকে নজরদারি চলছে, অন্যদিকে পুণ্যার্থীদের শিবির। শাশ্বতী রায় রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে আউটরাম ঘাট থেকে। শাশ্বতী, সেখানে পুণ্যার্থীদের শিবির যে রয়েছে, পুণ্যার্থীদের সেবায় বিহারী সমাজ, পুণ্যার্থীদের শিবিরে কি কি ছবি নজরে আসছে? একেবারে আমি এই মুহূর্তে রয়েছে আউটরাম ঘাটে, যেখানে তুমি দেখতে পারবে গঙ্গাসাগরমুখী যারা পুণ্যার্থী রয়েছেন তারা একত্রিত হয়েছেন এবং এই পুণ্যার্থীদের সেবার জন্য বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। তাদের থাকা খাওয়ার সমস্ত রকম ব্যবস্থার আয়োজন করা হয়। ঠিক সেইভাবে বিহার সেবা শিবিরের তরফ থেকে এই বিশেষ ব্যবস্থা এবং লাগাতার গঙ্গাসাগর মেলা যতদিন চলবে ততদিন পর্যন্ত এই শিবিরে যারা থাকবেন তাদের প্রত্যেক দিনের 3 বেলার খাবারের তারা ব্যবস্থা করছেন। এছাড়াও যারা কিছু সময়ের জন্য এখানে আসবেন থাকার জন্য বা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, তাদের জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থা থাকছে। এই মুহূর্তে আমি ছবিটা দেখাতে বলবো মনুদাকে, যেখানে পুণ্যার্থীরা একেবারে সারিবদ্ধভাবে খাবার সংগ্রহ করছেন। তাদের রাতের যে খাবার সেই খাবার দেওয়া হচ্ছে এবং বলাই যায় যে সম্পূর্ণভাবে শুদ্ধভাবে এই খাবার পরিবেশন করার ব্যবস্থা রয়েছে। তার অন্যতম কারণ এখানে গরম রুটি তৈরি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাদেরকে একটি তরকারি এবং আরো বিশেষ কিছু উপাচার দিয়ে তাদের খাবার দেওয়া হচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, লক্ষ লক্ষ মানুষের এখানে অবস্থান থাকে, তাদেরকে খাবার দেওয়া, তাদের সমস্ত রকম দেখভাল করা, এই ব্যবস্থা দীর্ঘ 23 বছর ধরে এই বিহার সেবা শিবির করে আসছেন। আমি উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। बहुत दिन से आप लोग ये काम कर रहे हैं, कितने दिन तक चलेंगे ये शिविर और कितने लोगों का आप लोग एकोमोडेशन करते हैं, कितने लोग खाना खाते हैं हर रोज? हर साल की भांति इस साल भी माधवराव सेवा संध्या प्रतिष्ठान के संयोजक राष्ट्रीय बिहारी समाज की तरफ से बिहार सेवा शिविर का आयोजन किया गया है। ये शिविर लगातार 27 सालों से सेवा कर रहा है। यहाँ पर 1100-1200 लोगों तीर्थयात्री का रहने का व्यवस्था किया गया है। सुबह में सभी को चाय बिस्कुट दिया जाता है, फिर उसके बाद में नाश्ता पूरी सब्जी, दोपहर में फिर चावल दाल सब्जी 2 तरह का, शाम को सिंघाड़ा जिलेबी का नाश्ता, फिर रात में खाना। फ्री ऑफ कॉस्ट मेडिसिन है, किसी भी चीज की कोई असुविधा नहीं। तो यहाँ हम लोग जितने शिविर में सभी बिहारी समाज के अध्यक्ष सभी लोग हैं, मेंबर हैं, सभी लोग तीर्थयात्री को पूरा सेवा करते हैं। पहले 2011 के पहले जब हम लोग एक कैंप लगता था बहुत असुविधा होती थी। जब से लेकिन हम लोग की माँ माटी मानुष की सरकार आई है, पहले लोग सभी लोग कहते थे सब तीर्थ बार बार गंगा सागर एक बार, क्योंकि वहाँ जाने का रास्ता बहुत, वहाँ से जाने में बहुत लोग कि हम लोग बच कर आएंगे, इसलिए जाने से बहुत डरते थे। लेकिन 2011 के बाद से वहाँ पर इतनी सुविधा हो गई है। ममता बनर्जी हम लोग की सीएम की हमेशा एक चेष्टा रहती है, जो भी गंगा सागर कपिल मुनि से दर्शन करने जाए वो बहुत ही आराम से सुविधा पूर्वक आए। उनके राज्य में आने से हम लोगों की लाइटों की सुविधा हो गई है, रास्ता की सुविधा हो गई है, पानी का सुविधा हो गया है, शौचालय का सुविधा हो गया है, रहने का सुविधा हो गया है। माँ माटी की मानुष की सरकार जब से बहुत हम लोगों में सुविधा हुआ है। और सबसे बड़ी उपलब्धि तो हम लोगों की ये है कि 5 जनवरी को जो ममता बनर्जी ने जो शिलान्यास किया है ब्रिज का, जो कि बोली है कि 2 से 3 साल में कंप्लीट हो जाएगा, ये हम लोगों की तीर्थयात्रियों के लिए और हम लोग जो शिविर लगाते हैं ये हम लोगों के लिए बहुत बड़ी उपलब्धि है। हम लोग हमेशा चाहेंगे कि हम लोग की जो दीदी है सीएम है, उनका हाथ और आशीर्वाद हमेशा हम लोगों के सर पर बना रहे। এখান থেকে বোঝা যাচ্ছে, দেখো এই আউটরাম ঘাটে একাধিক শিবির রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে যেরকম কড়া নজরদারি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই ধরনের সেবা শিবিরগুলির মাধ্যমে যারা পুণ্যার্থী রয়েছেন তারা সমস্ত রকম ভাবে সমস্ত সুবিধা পাচ্ছেন। এই মুহূর্তে ভেতরের ছবিটা একটু দেখাতে বলবো, যেখানে পুণ্যার্থীরা রয়েছেন এবং তাদের থাকার যে কোনো রকম অসুবিধা নেই। তারা যতক্ষণ পর্যন্ত নিজস্ব গন্তব্যে বা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের থাকার সুব্যবস্থা রয়েছে। শুধু এই ক্যাম্প বাইরের অংশে নয়, ভেতরের অংশে রয়েছে
এবং সারা দিন ভোর ধরে এই শিবিরে খাওয়ার ব্যবস্থা থাকছে। তাই যে সমস্ত পুণ্যার্থীরা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে বিশ্রাম নিতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে খাবারও খেতে পারবেন এবং তাদের গঙ্গাসাগর যাওয়ার এই যাত্রা পথকে আরো বেশি সুগম করার জন্য এই ধরনের যে ক্যাম্প বা যে শিবির তা কিন্তু সংগঠিত হচ্ছে এই আউটরাম ঘাট জুড়ে। একদমই শাশ্বতী, বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে সেখানে যারা আসছেন পুণ্যার্থীরা তাদের যাবতীয় দায়িত্ব দেওয়া হচ্ছে। ধন্যবাদ জানাবো, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় এবং যে শিবিরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সেখানে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, থাকবার ব্যবস্থা করা হয়েছে।